আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমার কথা শোনা যায় নাকি? সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, আমার কথা যদি শোনা যায় তাহলে বলো যে হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে আপনার কথা। কমেন্ট করো। শোনা যায় আমার কথা? সবকিছু ক্লিয়ার আছে? সবাই ওই যে আমাদের যে মেসেঞ্জার আর ফেসবুক যে গ্রুপ আছে ওইগুলোতে শেয়ার দাও তো। সামিয়া, তারপরে সঞ্জিদা, তোমরা যারা যারা আছো শেয়ার দাও। হ্যাঁ, এখন বাজে কত? নমস্কার, কি খবর তোমারে? পড়ালেখা কেমন হচ্ছে? 9টা 14 বাজে। হ্যাঁ, আমি 20-এ শুরু করি, তোমরা জয়েন হও দ্রুত। কেমন লেখাপড়া করছো বলো? কয়দিন থেকে তো ক্লাস করছো, কতটুকু আগাইলা? কি মনে হচ্ছে তোমাদের? কি মনে হচ্ছে? ভালো না প্রিপারেশন? শেষ অবধি আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। শেষ পর্যন্ত থাকো। হ্যাঁ, আর এখন মাথায় থেকে সব কিছু চিন্তা ভাবনা বাদ দাও। সব চিন্তা ভাবনা বাদ দাও মাথায় থেকে। মাথায় যত উল্টাপাল্টা চিন্তা ভাবনা আছে সব বাদ দাও। সময় আছে সব কিছুর। তোমার এখন সময় লেখাপড়ার, তুমি এখন লেখাপড়া করবা শুধু, আর কিচ্ছু না। হ্যাঁ, আর কোনো কিছু করতে গেলেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, সব হবে। কিন্তু এখন যদি পড়াশোনা না করে অন্য কিছুর পিছনে দৌড়াও তাহলে কিন্তু কিচ্ছুই হবে না বললাম। কে কে শেয়ার করেছো বলো তো? পেইড ব্যাচের কে কে আছো? আমাদের পেইড ব্যাচে যারা যারা যুক্ত আছো কে কে আছো পেইড ব্যাচের প্রত্যেকে বলো যে ভাইয়া আমি পেইড ব্যাচের, আমি যুক্ত আছি।
ব্লার হয় কেমনে? ঠিক আছে, এখন আমি আছি আর শেয়ারও করছি ভাইয়া, থ্যাংক ইউ। শিশির কবিতা, আমি পেইড বেসে আছি ভাইয়া। সঞ্জিতা আক্তার, বলো কেমন পড়াশোনা হচ্ছে ওইখানে? ভালো না? তোমাদের এবার কি প্রিপারেশন 100তে 100 হবে মনে হচ্ছে? বলো বলো। বাইতুন নাহার, শেষের কবিতা তোমার নাম কি আসলে? এগুলা দিয়ে আইডি খুলো কে? নিজের নাম দিয়ে আইডি খুলবা, নিজের নাম দিয়ে আইডি খুলবা। ভাস্কর শিল ওগুলা দিয়ে আইডি খুলে অন্য পোলা পান, তোমরা হলো স্টুডেন্ট, তোমরা নিজের নাম দিয়ে আইডি খুলবা। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর ইনশাল্লাহ সর্বোচ্চ ট্রাই করব ইনশাল্লাহ। মাম্পি সরকার, আমি জেসমিন খাতুন, ইনশাল্লাহ। তোমরা ওই অন্য কিছু দিয়ে আইডি টাইডি খুলো না তো। ওই দিন দেখছি একজন আমাকে ফেসবুকে ফ্রেন্ড লিস্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, অথচ ওর আইডির নাম লিখেছে যে আমি ফেসবুক চালাই না, লিখছে যে আমি ফেসবুক চালাই না। ঠিক আছে, দেখো তো বিজ্ঞানের কি পড়াবো আসলে? বিজ্ঞানের তো কোনো টপিক বললো না ভাইয়া। যাই হোক, তোমাদের একটা সহজভাবে মানে একটা সহজ কিছু শুরু করি। হ্যাঁ, কি যে শুরু করব, কি যে পড়াবো বুঝতেছি না। আচ্ছা সবাই রেডি তো? বলো রেডি তোমরা? আরে এমন ব্লার হয় কে? দেখতে পাও তোমরা? দেখো তো। আচ্ছা শোনো তাহলে, হচ্ছে যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে পেজ তো অনেকেই ফলো দিয়ে রাখছে, কোথাকার আবাল পাকনা সবগুলা পেজ ফলো দিছে, কিন্তু কাজের কাজ কয়েকজনই করে, হুদাই ওরা ফলো দিয়ে রাখছে। এখন এদের তো আর ব্যানও করা যায় না, ফলোয়ার হয়ে গেছে এখন, ওদের তো আর ব্যানও করা যাবে না। তো ওরা হচ্ছে যে আবাল, ওর জন্য ওই আবালদের কথাই কোনো কান দিবা না, নিজের মতো পড়ো, পিছনে কখনো তাকায়ও না, নিজের মধ্যে একটা জিদ রাখো তো। আর যখন যেটার প্রয়োজন তখন সেটা করবা, বাকি অন্য কোনো সময় মানে তোমার যখন পড়াশোনার সময়, এখন শুধু পড়াশোনা, এখন শুধু পড়াশোনা, এখন অন্য কিছু না। একসাথে কিন্তু আমাদের স্যার বলছিল যে একসাথে 3P হয় না, বুঝছো? ওইগুলা বাদ দাও, ওই যে পলিটিক্স, তারপরে ওই যে প্রেম, তারপরে পড়ালেখা, এগুলা তো 3টা P একসাথে, এগুলো কখনো একসাথে হয় না, যে কোনো একটা করা লাগে। আর যদিও করো তবুও কি করা লাগবে? ব্যালেন্স রাখা লাগবে সব কিছু,
তবে এই দুনিয়া এই যুগে আসি তুমি ব্যালেন্স রাখি, কারণ মানে এমন কোনো পার্টনার পাবে না যে যার সাথে তুমি হচ্ছে যে ব্যালেন্স রাখবা পড়াশোনা আর সম্পর্ক, কখনোই হবে না। হয় তোমার যে কোনো একদিক যাইতে হবে, হয় সম্পর্ক না হয় পড়াশোনা। তোমাদের আমি এই জিনিসগুলো বেশি বোঝাই, কারণ তোমরা এই জেনারেশনের মানুষ, তোমাদের মানে অনেকেই আছে যে কিনা এই বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ হয়, কথা বলে। তো এর জন্যই তোমাদের বলছি যে তোমরা এই সব বিষয়ে কখনো যাবে না, কখনো নিজেকে জড়াবো না। সময় আছে, সময় শেষ হয়ে যাচ্ছে না, বহু সময়। ধরো তোমার ক্যারিয়ার শেষ করতে প্রায় 25 বছর লাগলো বা 30 বছর লাগলো, 30 বছরের পরেও তুমি অনেক সময় পাচ্ছ, আর এর মধ্যে মরে গেলা। মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছো, মা বাবা এক ভালোবাসবা, জীবন সাকসেস। তুমি অন্য কাউকে ভালোবাসতে যাবা কে ভাই? অন্য কাউকে ভালোবাসতে তুমি কাঁদবা কে? তোমার প্রয়োজন আছে নিজের খেয়ে মানুষের জন্য কান্নাকাটি করার? কোনো প্রয়োজন নেই। বারবার একটা কথা বলি, তোমাকে জন্ম দিয়েছে তোমার বাবা মা, তোমাকে খাওয়াচ্ছে তোমার বাবা, তোমাকে খাওয়াচ্ছে তোমার মা। তুমি অন্য কোনো মানুষের জন্য নিজের সব কিছু ধ্বংস করবে কে? আন্দাজে ফাও কথা, কত মানুষ আছে দুনিয়ায়, তুমি আন্দাজে। তাহলে এসো, তাহলে কি পড়াবো বলো? সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের তাহলে শুরু করছি। কে গো দাদা, তুমি গ্রুপ থেকে বাইরে হও, তোমার এই জায়গায় কাজ নাই ভাই, সাসপেন্ড করে দেবো কিন্তু একদম প্রত্যেকটা। কি আবাল এ ভাইয়ার, কি শুরু করছে এ পেজে? এত আবাল গুলা কে পেজে? না, স্টুডেন্টের বাইরে সবগুলো দেখি যাইয়া, এরা স্টুডেন্ট না তো, এদের তোমরা কি কি মেনশন করছো? এরা কি মেনশনের কিছু বোঝে? এরা স্টুডেন্ট না তো, এরা হুদাই কি করতে ফলো দিয়ে রাখছে। আমি দাঁড়াও সব কয়টা ব্যান করবো, হুদাই তো স্টুডেন্ট না। দেখো সাধারণ বিজ্ঞান, তাই না? দেখো যে তোমাদের যে এটা পড়ায়, তোমরা কমেন্টে মনোযোগ দিও না তো, ওই যে হ্যাটার্স গোর না হ্যাটস, লাভার্স গোর না লাভ, তো ওই সবই। হ্যাঁ, মানুষের কথাই কখনো কান দিও না, যে যা বলছে বলুক না। সাধারণ বিজ্ঞানে যা পড়াবো, তো দেখো যে কি যে পড়াই। আচ্ছা মনোযোগ দাও সবাই, হ্যাঁ? আর কোনো কমেন্টে কোনো মনোযোগ দেবে না। আমার চোখে কোনো বাজে কমেন্ট পড়লেই আমি ওক সহ ওর 14 গোষ্ঠী এই পেজ থেকে একদম চিরজীবনের জন্য ব্লক করে দেবো আর ব্যান করে দেবো। জীবনে আর চোখে দেখতে হবে না, মানে মানুষের উপকার করতে নাই না। তাহলে সাধারণ বিজ্ঞান রেডি সবাই? দেখো আমি তোমাদের একটা যেটা পড়াবো সেটা হচ্ছে যে ভৌত রাশি। তোমরা অনেকেই পড়িছো, মানে অনেকেই জানো, তারপরে আমি বোঝানোর চেষ্টা করছি সহজভাবে, যে বিজ্ঞানটা আসলে সহজভাবে পড়া যায়। ভৌত রাশি ও পরিমাপ, এই চ্যাপ্টারটা একটু তোমাদের পড়াই। হ্যাঁ, তোমরা আর কি নোট করবা, আমার নাম দিবা আর টপিকের নাম দিবা ভৌত রাশি ও পরিমাপ। আরে ওই তোমার ওই পেজ না, যারা যারা ফলো দিছে তাদের কাছে প্রত্যেকের হোম পেজে চলে গেছে, তখন সবাই জয়েন হয়ে গেছে। এর জন্যে মানে ধরো যে পেজ তো একটা, আমাদের পেজে তো অনেক ফলোয়ার, 10K 11K এরকম, মানে 10,000 ফলোয়ার। তো ধরো যে যার সামনে যে ফলো দিছিল পেজটা, সে এখন ফেসবুকে আছে, ওর কাছে চলে গেছে, লাইভ চলে আসছে, আসি বোকা ওই যে আছে থাক, আর কিছু বলবো না, ওরকমের মতো কমেন্ট করছে, না জানে না শুনে কিছুই, যে ওইসব কথা বাদ। তাহলে দেখো এইটা পড়াই আমি, হ্যাঁ, কোনো টপিকই আমি পাইলাম না, এটাই পড়াচ্ছি। আচ্ছা ভৌত রাশি ও পরিমাপ, আমি আজকে বিজ্ঞানটা এমনভাবে পড়াবো যে বিজ্ঞান যে মুখস্থের কোনো বিষয় তা তোমরা আজকে ভুলে যাবা, মুখস্থ কোনো কিছু যে বিজ্ঞানে আছে তা তোমরা আজকে ভুলে যাবা। শুধু কন্টিনিউ করো ক্লাসটা, ঠিক আছে? তাহলে আসো যে রাশি, রাশি কি? রাশি, এই রাশি হচ্ছে, লিখো যে ভৌত জগতে, যে গোটা মহাবিশ্ব আছে না, এই মহাবিশ্বে লিখো যে ভৌত জগতে, ভৌত জগতে, খুবই মনোযোগ দাও, মনোযোগ দিয়ে ক্লাস করো। ভৌত জগতে যা কিছু, আরে ওরা স্টুডেন্ট না, ওরা স্টুডেন্ট না, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তাই ওরকম কমেন্ট করছে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি।
তাহলে দেখো রাশি কি, পরীক্ষা প্রশ্ন আসবে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই কি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। এখন আসো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর খুবই মনোযোগ দাও, প্রতিবারই প্রশ্ন আসে। একটা একদম যে উপরে তুমি যে বিল্ডিং তুলছো, সেই বিল্ডিং এর যে একটা সেটা হচ্ছে এইটা, এই চ্যাপ্টারটা আর এই জিনিসটা। আর অনেকেই জানো, কিন্তু আজকের জিনিসটা এমনভাবে বুঝাবো যে তোমরা মানে মুখস্থ ছাড়াই বুঝতে পারবে। তাহলে রাশি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। রাশি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর লব্ধ রাশি। কি? মৌলিক রাশি। আর আরেকটা হচ্ছে লব্ধ রাশি। কি? লব্ধ। মৌলিক আর লব্ধ। খুবই মনোযোগ দিয়ে নোট করো। এখন মৌলিক কি? মৌলিক যেখানেই পাও, শোনো, মৌলিক কথাটা যেখানেই থাকবে তুমি একটা কথা মনে রাখবে, মৌলিক মানে টাকার ভাঙ্গা যাবে না। মৌলিক মানে টাকার ভাঙ্গা যাবে না, সেটা যেখানেই থাক না কেন। এই রাশির ক্ষেত্রে থাক, আর সংখ্যার ক্ষেত্রেই থাক, আর বাংলার ক্ষেত্রেই থাক, আর শব্দের ক্ষেত্রেই থাক, যেখানেই মৌলিক থাকবে, মৌলিক মানে তোমার মাথায় একটাই কথা যে টাকার ভাঙ্গা যাবে না। তাহলে কি? তুমি দেখো নি, মৌলিক যেখানেই দেখেছো সেইখানেই দেখেছো যে টাকার ভাঙ্গা যায় না। তাহলে এখানে মৌলিক তার মানে ভাঙ্গা যায় না, ভাঙা যায় না। মৌলিক মানে ভাঙা যায় না। তাহলে এমন কিছু রাশি এই পৃথিবীতে আছে যাদের কখনো আমরা ভাঙতে পারবো না। তাহলে এই রাশির সংখ্যা কতটি জানো? এইটা মনে রাখা লাগবে তোমার। রাশির সংখ্যা, রাশি কয়টা আছে তা তোমার জানা লাগবে না, এবং লব্ধ রাশি কয়টা তাও তোমার জানা লাগবে না, কিন্তু তোমার জানা লাগবে যে মৌলিক রাশি কয়টি। মনে রাখবা যে মৌলিক রাশির সংখ্যা 7টি। কয়টি? এবং এইটার তোমার ওদের নামগুলোও তোমার জানা লাগবে, এবং মাত্রা সব কিছুই জানা লাগবে। মৌলিক রাশির নাম, শোনো, কেউ কোনো কমেন্ট করবে না, শুধু একদম স্থিরভাবে যা শিখতে এসছো তাই শিখো। কোনো কোথাও কে কি বলছে তার দিক কোনো তাকানোর প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে দেখো, রাশি দুই প্রকার। আর আমি কি পড়াচ্ছি? আমি পড়াচ্ছি যে এই ভৌত জগতে তুমি যেখানে বসবাস করছো, এই পুরো মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তার সব কিছুই রাশি, তার সবই কি? রাশি। এখন রাশি প্রধানত দুই প্রকার, মৌলিক রাশি আর লব্ধ রাশি। মৌলিক রিলেটেড যা কিছু আছে তা একটাই, টাকার কখনো ভাঙ্গা বা বিশ্লেষণ করা সম্ভব নয়। এই দুনিয়ায় টাকার ভাঙ্গা যাবেই না, সে মৌলিক। তাহলে তোমার কিন্তু এইটা জানা লাগছে না যে লব্ধ রাশি কয়টা, কিন্তু তোমার এইটা জানা লাগছে যে মৌলিক রাশি 7টা। তাই তো তোমাদের যা পড়াচ্ছি তা তোমাদের একদম একদম পিন পয়েন্ট, মানে একদম একদম মানে অকার মুখস্থ করা যাবে না, এমন কিছু ভাবা যাবে না। যা শিখাচ্ছি তা একদম মুখস্থ করতে হবে, একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো, এক আর কখনো ছাড়বা না। তোমাদের কিন্তু আমি হিউজ পড়াই না, যা পড়াই গুরুত্বপূর্ণ কিছু পড়াই। যেমন আমি চাইলে তোমাদের লব্ধ রাশিগুলো লিখে দিতে পারতাম, প্রয়োজন নাই ভাই। তুমি শুধু 7টি আছে এটা মনে রাখবা, এবং এটাই তোমার পরীক্ষা আসবে। তাহলে কয়টি এবং কি কি? তাহলে এখন দেখো যে এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়, তাহলে সেই 7টি কি কি তোমাদের এখন জানাবে। সেই 7টির 1 নম্বর হচ্ছে লিখো ভর। 1 নম্বরে কি? 1 নম্বরে লিখো ভর। 2 নম্বরে লিখো দৈর্ঘ্য। কি? 2 নম্বরে লিখো দৈর্ঘ্য। 3 নম্বরে কি লিখবা? 3 নম্বরে লিখবা সময়। কি? 3 নম্বরে লিখবা সময়। 4 নম্বরে কি লিখবা? 4 নম্বরে লিখবা তাপমাত্রা। খুবই মনোযোগ দাও, মনোযোগ দিলে একবারেই একটা কথা বুঝে নিবা, টিচারেরও সুবিধা তোমারও সুবিধা, তাই না? তাহলে তুমি মনোযোগ দিবা না কেন? বেশিক্ষণ যাচ্ছি না তো, 1 ঘন্টা থাকবো তোমাদের সাথে। তাহলে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা। আমি যে 1 ঘন্টা তোমাদের সামনে থাকবো, সেই 1 ঘন্টা আমি তোমাদের হিরো, আমি তোমাদের টিচার, আমি তোমাদের ভাই, সব কিছু আমি। আমাকে দেখো, একদম এই দিক লক্ষ্য করো। তাহলে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা। তারপরে 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ একটা জিনিস তোমরা হয়তো জানো, এই তড়িৎ মানেই কিন্তু বিদ্যুৎ। তড়িৎ মানে কি? তড়িৎ মানে কিন্তু বিদ্যুৎ। মানে কি? এটা কিন্তু বিদ্যুৎ প্রবাহ হবে, বলতে পারলে তুমি এটাও বলতে পারবা বিদ্যুৎ প্রবাহ। অনেকেই তড়িৎ আর বিদ্যুতের পার্থক্যটুকু জানে না। তড়িৎও যা, বিদ্যুৎও কিন্তু তাই। এবার 6 নম্বরটা মনোযোগ। 6 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ। কি? পদার্থের পরিমাণ। কিসের পরিমাণ? পদার্থের পরিমাণ। এবার 7 নম্বরটা হচ্ছে দীপন তীব্রতা বা দীপন ক্ষমতা। একই ব্যাপার, দীপন তীব্রতা। কোথাও তীব্রতা লেখা থাকে, কোথাও ক্ষমতা লেখা থাকে, ঠিক আছে? তাহলে দেখো কি কি, তাহলে আমি কি বললাম যে মৌলিক ব্রো, তুমি কি ইনবক্সে বলে হাই? কি বলবো আর। তাহলে দেখো, মৌলিক পদার্থ 7 প্রকার। 1 নম্বর হচ্ছে যে দৈর্ঘ্য, ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের অপর নাম বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা বা দীপন ক্ষমতা। এই 7টা হচ্ছে আমার
মৌলিক পদার্থ, ঠিক আছে। এবং এই সাতটাই কিন্তু আমাদের হচ্ছে যে ইয়া করা লাগবে, জানা লাগবে। এখন এদের আমার এককও জানা লাগবে। এই ভরের একক লিখো কিলোগ্রাম বা কেজি, দৈর্ঘ্যের একক লিখো মিটার, সময়ের একক লিখো সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, লিখো কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণের একক কি মোল, মোল, পদার্থের পরিমাপের একক মোল। এই যে বিদ্যুৎ প্রবাহের একক কোনটি, এটা কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। তড়িৎ প্রবাহের একক কিন্তু অ্যাম্পিয়ার, আর পদার্থের পরিমাণ মোল, আর দীপন ক্ষমতা বা দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, কি ক্যান্ডেলা, বহুবার পরীক্ষা এসেছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা, ক্যান্ডেলার সংকেত হচ্ছে সিডি, ছোট হাতে সি, বড় হাতে ছোট হাতে ডি, ছোট হাতে সি, ছোট হাতে ডি, এটা হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা বানানটা তুমি করো, ইংলিশে লেখো ক্যান্ডেলা, ক্যান্ডেলা। সেই ক্যান্ডেলার সিলেবল ভাগ করো, ক্যান আর ডেলা, ক্যান আর ডেলা, সিলেবল ভাগ করো, ক্যান আর ডেলা। তাহলে ক্যানের সি ধরছে আর ডেলার ডি ধরছে, দিয়ে এর নাম করছে সিডি, মানে ক্যান্ডেলা। তাহলে দেখো এই 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 পেজটাতে আমি যা যা লিখছি সেটা লক্ষ্য করো। আমি বললাম যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। রাশি কয় প্রকার? রাশি দুই প্রকার, মৌলিক রাশি আর লব্ধ রাশি। মৌলিক রাশি যে রাশিকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাই মৌলিক রাশি, আর লব্ধ রাশি যে রাশিকে ভাঙ্গা এবং বিশ্লেষণ করা যায় তা লব্ধ রাশি। লব্ধ রাশি পড়ার আমাদের প্রয়োজন নাই, আমরা মৌলিক রাশি পড়বো শুধু। তাহলে মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি 7টি। কি কি? ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা বা দীপন ক্ষমতা। এখন এদের এক 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 একক আমাদের জানা লাগবে। এখন ভরের একক কি কেজি, দৈর্ঘ্যের একক কি মিটার, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাপের একক মোল, দীপন তীব্রতা বা দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা। ক্যান্ডেলার হচ্ছে সংকেত কি সিডি। সিডি কেমনে আসলো? ক্যান আর ডেলা, ক্যানের সি আর ডেলার ডি, দুইটা লিয়ে হয়েছে যে কি হয়েছে ক্যান্ডেলা। পদার্থের পরিমাপের একক মোল, 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 MOLL, মোল। পদার্থের পরিমাপের একক মোল, পদার্থের পরিমাপের একক মোল। বলো এইটা তোমরা বুঝছো? বুঝেছো? বুঝলে বলো যে বুঝছি, কমেন্ট করো বুঝছো নাকি। আজকের ক্লাসটাতে কিন্তু আমি কিছু মুখস্থ করতে দিব না, একদম সহজভাবে পড়াবো। মাম্পি দাস, বাইতুল নাহার, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা প্রথম থেকে খুব ভালো কনসেন্ট্রেট, তোমরা সেসব দিয়ে একটু থাইকো, এভাবে যেভাবে চলছে এভাবেই চলতে থাকো। হ্যাঁ, অনেকে এই সময়টাতে হতাশায় ভুগছে, বা হতাশা, ডিপ্রেশন, আমার জীবন শেষ, আমি আর কি করব, আমি আর কিছু করতে পারবো না, আমার লাইফ, জীবন জৈবন সব মাটি গর্বাত। কি বলবো আর ওদের আর কিছু বলার প্রয়োজন নাই, আর বলতেও যাবো না। তোমরা শুধু যেভাবে আছো, যে কয়জন আছো, পরিচিত কয়েকটা আইডিয়া আছে, যেমন মনে করো মাম্পি দাস, তারপরে সামিয়া রহমান, তারপরে বাইতুল নাহার, জেসমিন খাতুন, সানজিদা, নিঝুম রাত, শেষের কবিতা, এই যে কয়েকটা আইডি পরিচিত, এই আইডিগুলো শেষ পর্যন্ত থাকো। হ্যাঁ, তোমরাই হচ্ছে, আমি ওদের বলছিলাম, আমার গতবারের যে স্টুডেন্টগুলো ছিল ওদের শেষ সময়ে আমি ওদের সাথে মানে ওদের সাথে পরিচয় হয়েছিল আমার শেষ সময়ে। তো ওরা বলছিল ভাই আপনার সাথে যদি প্রথম থেকে পরিচয় হইতো, প্রথম থেকে যদি আপনি ক্লাস নিতেন তাহলে হয়তো আমরা এতদিনে অনেক কিছু শিখতে পারতাম। তো ওদের আফসোসের জায়গাটাতে তোমরা কিন্তু নাই, তোমরা কিন্তু এখন কিন্তু ওদের যে আফসোস ছিল সেই জায়গা থেকে তোমরা যাচ্ছ। তোমরা যাতে আর ওই সময়টাতে ওই আফসোস করো না যে ভাইয়া যদি আমি প্রথম থেকে সিরিয়াস হইতাম তাহলে মনে হয় এই সময়টাতে আমার একটা বছর আবারও আমি ইয়ে করতে পারতাম না। তো এই আফসোসটুকু রাখো না। তোমাদের যে একটা কথা বলি যে লাইফে, মানে তোমার জীবনে লাইফে কখনো ইস রাখবে না, মানে ইস থেকে আর বড় করতে গেলাম না, ইস আছে না, ইস রাখবে না লাইফে, কখনো ইস রাখবে না। এটা বলতে কি, ধরো যে এরকম যে এখন অনেকেই ক্লাস করছে না, যখন অন্য সময় ক্লাস করবে তখন বলবে ইস ভাইয়ের ক্লাসটা যদি ক্লাসেই করতাম তাহলে এখন আমি হচ্ছে যে অন্য পড়া পড়তে পারতাম। এই যে একটা কথা মনে রাখবে যে লাইফে কখনো ইস জিনিসটা রাখবে না। এই যে ইস কখনো রাখবে না জীবনে, তুমি তাহলে সাকসেস হবা। আর কখনো পিছনে তাকাবে না, তোমার পিছনে কেউ আছে এই দিক তাকাবে না,
তোমাদের অনেক সময় খুব মনে হবে যে কষ্ট হচ্ছে যে আল্লাহ কিভাবে কেন এভাবে বানাইলো, বা কেন এমন হইলাম, বা কেন চান্স হইলো না, আমার সাথেই কেন বারবার হয়, আমি কেন বারবার ফেলও করি, আমি কেন বারবার ব্যর্থ হই। কিন্তু না, আল্লাহ আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে। এবং দেখো যে একটা গল্প আছে যে একটা মানুষ খুবই অসহায়, সে বলে যে আমার কিছুই নাই, মানে জুতা নাই আর কি। তাই কি জানি একটা নবীন না কার জানি একটা গল্প ছিল, মানে ওর জুতা ছিল না, তো ও বলতো যে আমি খুবই দুঃখী, আমার জুতা নাই, আমি যে নামাজ পড়তে যাবো আমার জুতা নাই। তারপরে ও মসজিদে যায়, দেখে একজনের পাই নাই, মানে একজনের পাই নাই। তাহলে কি হবে? এর জন্য সবসময় নিচের মানুষগুলোর সাথে তুলনা করবা, তোমার নিচে যারা আছে তাদের সাথে তুলনা করবা, উপরের মানুষজনের সাথে তুলনা করতে যাবে না কখনোই। নিজে তোমার পজিশনে যাওয়ার জন্যই অনেকে লড়ছে, মানে অনেকেই যুদ্ধ করছে। এটা ভাববা সবসময় যে তুমি যেই পজিশনে আছো সেই পজিশনেই অনেকেই যাইতে চাই। ঠিক আছে, তাহলে ওদের মৌলিক রাশিগুলো গেল। এবার আসো যে আমরা যে একভাবে গেলাম, দেখলাম যে রাশি দুই প্রকার, মৌলিক আর রব্ধ, এবং আলাদাভাবেও রাশি দুই প্রকার। লেখো যে আলাদাভাবেও রাশি দুই প্রকার। আলাদাভাবেও রাশি দুই প্রকার। একটা হচ্ছে তোমার স্কেলার রাশি, আর আরেকটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। কোন রাশি? ভেক্টর রাশি। এইটাও কিন্তু মনে রাখা লাগবে। এমনি দেখলা যে রাশি দুই প্রকার, এন্ড আলাদাভাবে অন্যভাবেও রাশি দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভৌত রাশি। স্কেলার রাশি মানে যেই রাশি, স্কেলার রাশির অপর নাম লিখো যে অদিক রাশি। অপর নাম লিখো অদিক রাশি। কোন রাশি? আর এটা হচ্ছে লিখো যে দিক রাশি। স্কেলার রাশি ইংলিশ, এর বাংলা হচ্ছে অদিক। আর ভেক্টর রাশি বা দিক রাশি, ভেক্টর বা দিক, অদিক বা স্কেলার। মনে রাখার টেকনিক হচ্ছে দেখো, স্কেলার অদিক। স্কেলার বানানটা বড় না ভেক্টর বানানটা বড়? স্কেলার বানানটা বড় না? স্কেলার বানানটা যেমন ইংলিশে বড়, অদিক বানানটাও তেমন ইংলিশে বড়। তাই স্কেলার অদিক একই। তোমাদের মনে রাখার টেকনিক গুলাই ফেলবা। তাই স্কেলার বড়, অদিকও বড়। ভেক্টর স্কেলার চাইতে ছোট, মানে ভেক্টর বানানটা স্কেলারের চাইতে ছোট, ঠিক তেমনি দিক বানানটাও অদিকের চাইতে ছোট। এটা তোমাদের আমি মনে রাখার টেকনিক বোঝালাম যে স্কেলারের অপর নাম অদিক আর ভেক্টরের অপর নাম দিক। তাহলে এটা আপাতত বুঝছো। এবার দেখো এখানে লিখো যে ভেক্টর কি আর স্কেলার কি। লিখো যে স্কেলার রাশি, স্কেলার রাশি লিখো যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন হয় না, মানে দিক লাগে না, দিকের কোনো প্রয়োজন হয় না। স্কেলার রাশি হচ্ছে যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাই তোমার স্কেলার রাশি। খুবই মনোযোগ দাও। যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন না, দিকের কোনো প্রয়োজন নাই, তাই তোমার স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশি তারই উল্টা। ভেক্টরের দিকও লাগে, মানও লাগে। মানও লাগে। আমি খুব সহজভাবে বোঝাচ্ছি, বাংলা অতগুলো লিখছি না। তুমি শুধু একটা কথা মনে রাখবা, স্কেলার রাশি প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন, মানের কোনো প্রয়োজন নাই। যে তুমি মানে দিকের প্রয়োজন, যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন, দিক নির্দেশের প্রয়োজন হয় না। হ্যাঁ, শুধু দিকের কোনো প্রয়োজন নাই, সেটা স্কেলার রাশি। আর যেটার দিক এবং মান উভয়েরই প্রয়োজন, সেটা ভেক্টর রাশি। যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাই তোমার স্কেলার রাশি। আর অপর দিক দিয়ে যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন, তাই ভেক্টর রাশি। কি কথা ক্লিয়ার? বুঝছো তোমরা? এইটুকু বুঝছো? বুঝলে বলো যে হ্যাঁ বুঝছি ভাইয়া। এবারে শুরু হবে খেলা, আসল খেলা।
স্কেলার আর কোনটা ভেক্টর? কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর? এটা তোমাদের খুবই প্রশ্ন আসে মনে, না? এখন তোমরা কি করো, স্কেলারও আলাদা আলাদা মুখস্থ করো, ভেক্টরও আলাদা আলাদা মুখস্থ করো। তখন যে কি হয়, কোনোটাই মনে থাকে না। আমরা বুদ্ধি খাটায় পড়বো, আমরা জাস্ট ভেক্টরগুলো মুখস্থ করবো, স্কেলারগুলো আমাদের অটো জানা যাবে। ভেক্টরগুলো পড়লে স্কেলারগুলো ভেক্টরের বাইরে যা কিছু আছে সবই, তাই না? যেমন লব্ধ রাশি আর মৌলিক রাশির সময় আমরা একটু টেকনিক্যালি পড়লাম, আমরা জাস্ট মৌলিক রাশিগুলো মুখস্থ করলাম, মৌলিক রাশির বাইরে যা কিছু আছে সবই লব্ধ রাশি। ঠিক তেমনই জাস্ট ভেক্টর রাশিগুলো পড়বো, ভেক্টর রাশির বাইরে এই দুনিয়ায় যা কিছু আছে তার সবই স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশিগুলো তোমরা লিখে নাও, একটু টেকনিক দিয়ে পড়াই। ভেক্টর রাশি লিখো যে ভবে, ভবে মানে দুনিয়ায়, লিখো যে ভবে সব প্রিয়তম প্রিয়তম ভাসে প্রেমী। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমী, ভবে মানে মনে করবা পৃথিবী, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমী। ভবে, ভ দিয়ে মনে রাখবা ভরবেগ, ভরবেগ। বে দিয়ে মনে রাখবা বেগ, দন্ত স দিয়ে মনে রাখবা সরল, সরল। ব দিয়ে মনে রাখবা বল, প্র দিয়ে মনে রাখবা প্রাবল্য, ত দিয়ে তরণ, ম দিয়ে মন্দন, তরণ, ম দিয়ে মন্দন। দেখো কি লেখা আছে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভা দিয়ে মনে রাখবা ভ্রামক, ভ্রামক। সান্দ্রতা, সান্দ্রতা। এতটুকু জানলেই হবে। দেখো ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভ দিয়ে ভরবেগ, বে দিয়ে বেগ, দন্ত স দিয়ে সরণ এবং ব দিয়ে বল, প্র দিয়ে প্রাবল্য, ত দিয়ে ত্বরণ, ম দিয়ে মন্দন, ভা দিয়ে ভ্রামক, দন্ত স দিয়ে সান্দ্রতা। ঠিক আছে? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভ দিয়ে ভরবেগ, ব দিয়ে বেগ, দন্ত স দিয়ে সরণ, ব দিয়ে বল, প্র দিয়ে প্রাবল্য, ত দিয়ে ত্বরণ, ম দিয়ে মন্দন, ভা দিয়ে ভ্রামক এবং দন্ত স দিয়ে সান্দ্রতা। তাহলে জাস্ট এগুলো ভেক্টর রাশি। তাহলে এর বাইরে যদি আমি বলি যে কাজ, যদি আমি বলি কাজ, কাজ কোন রাশি বলো তো? কাজ কোন রাশি বলো? স্কেলার রাশি না ভেক্টর রাশি? কাজ কোন রাশি? উত্তর দাও। কাজ কোন রাশি? কাজ কি এর মধ্যে আছে? এর মধ্যে হারিকেল দেয়া খুঁজিও কি কাজ খুঁজে পাচ্ছ? ভরবেগ আছে, বেগ আছে, সরণ আছে, বল আছে, প্রাবল্য আছে, ত্বরণ আছে, মন্দন আছে, ভ্রামক আছে, সান্দ্রতা আছে। কিন্তু এইখানে কি কাজ আছে? এখানে কি কাজ আছে? কাজ নাই। তার মানে কাজ কি? কাজ তোমার স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি। আমার কথা বুঝছো? বলো এতটুকু তোমরা বুঝছো সুন্দরভাবে? বলো বলো, আজকে তোমাদের গান শোনাবো, বলো। তোমরা ক্লাসটা আরেকবার একটু শেয়ার দাও তো, 2 মিনিট আর একটু শেয়ার দাও ক্লাসটা।
কি হয়েছে রে, তোরা কি লেখাপড়া দেখতে পাচ্ছিস না? সবকিছু কি ক্লিয়ার আছে নাকি সমস্যা? সবকিছু শোনা যায়, বুঝো তোমরা? ক্লাস শেষে একটা গান হবে, হ্যাঁ? তাহলে এতটুকু তোমরা বলছো, এগুলো সবই ভেক্টর, আর বাইরে যা কিছু সব স্কেলার। ঠিক আছে, এবার সব পরিমাপের পদ্ধতি। পরিমাপের পদ্ধতি, পরিমাপের পদ্ধতি। পরিমাপের পদ্ধতি কয়টা? তিনটা। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আরেকটা হচ্ছে এমকেএস পদ্ধতি, আরেকটা হচ্ছে এফপিএস পদ্ধতি। পরিমাপের পদ্ধতি তিনটা। পরিমাপের পদ্ধতি তিনটা। তিনটা পরিমাপের পদ্ধতিতে তিনটা জিনিসের আমরা মাপ দেখবো, যে তিনটার কি কি মাপ, তাই না? তাহলে পরিমাপের পদ্ধতি কয়টা? পরিমাপের পদ্ধতি শোনো, তোমাদের আগে বলি আমি যে ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটা পড়াচ্ছি না, এই চ্যাপ্টারটা শেষ করার জন্য আমাদের কি কি জানা লাগবে জানো? 1 নম্বর জানা লাগবে আমাদের রাশি সম্পর্কে A to Z। তারপরে 2 নম্বর আমাদের জানা লাগবে পরিমাপের পদ্ধতি। এটা এমনি আমি বোঝাচ্ছি, এমনি তোমাদের এটা লিখতে হবে না, লিখলে লিখো। তোমাদের মানে এই টপিকটা শেষ করার জন্য এই কয়টা জিনিস মাস্ট জানা লাগবে। আর 3 নম্বর কি জানা লাগবে? সেটা হচ্ছে পরিমাপের একক। পরিমাপের একক। 4 নম্বর জানা লাগবে পরিমাপের যন্ত্রপাতি। পরিমাপের যন্ত্রপাতি। তাহলে আমাদের রাশি রিলেটেড A to Z হয়ে গেছে, আমাদের রাশি শেষ। এখন আমরা পরিমাপের পদ্ধতি জানবো, পরিমাপের একক জানবো, আর পরিমাপের যন্ত্রপাতি জানবো। তাহলে আমাদের এই টপিকটা একদম আলহামদুলিল্লাহ ক্লিয়ার হবে। এই কয়টা জিনিস এখন আমাদের জানা লাগবে। আমাদের রাশি রিলেটেড যা কিছু তা আমরা শিখে ফেলেছি। এখন আমরা পরিমাপের একক জানবো, মানে পরিমাপের পদ্ধতি। পরিমাপের পদ্ধতি 3 প্রকার, বললাম না? পরিমাপের পদ্ধতি 3 প্রকার। একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, কখনো কখনো বলে সিজিএস পদ্ধতিতে ভরের একক। আমরা কিসের একক জানবো সিজিএস পদ্ধতিতে? দৈর্ঘ্য, ভর আর সময়। তাহলে দেখো, প্রথমে লেখো সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর আর সময়, এই তিনটা আমরা জানবো। তাহলে ধরো আমি প্রথমে সিজিএস দিলাম। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম। আমি বুঝাচ্ছি, এটা মুখস্থ করতে হবে না, বুঝাচ্ছি, দাঁড়াও। সময়ের একক সেকেন্ড। এবার আসছো সিজিএস, এবার আসো এমকেএস পদ্ধতিতে ভরের একক মিটার, মানে দৈর্ঘ্যের একক মিটার, তারপরে ভরের একক কিলোগ্রাম, আর সময়ের একক সেকেন্ড। এবার আসো এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফিট, ভরের একক পাউন্ড, এবং সময়ের একক সেকেন্ড। তাহলে মনোযোগ দিয়ে এতটুকু তুলো, আমি এবার বুঝাচ্ছি যে এইটা মুখস্থ না করেই পড়া যায়। মনোযোগ দিয়ে তুলো। আমরা জানি পরিমাপের পদ্ধতি 3 প্রকার, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি আর এফপিএস পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। কিভাবে মনে রাখবে? এখানে সি আছে, এই সি দিয়ে এইটা শুরু হয়ে গেছে, তাহলে কি সেন্টিমিটার। ভরের একক গ্রাম, সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম। মনে রাখার টেকনিক খুবই মনোযোগ, অ্যাটেনশন প্লিজ ভাইয়ারা। দেখো এখানে গ্রাম, এই যে এখানেও গ্রাম, তাহলে কি জি মানে ওই পাশেও জি। খুবই মনোযোগ দাও, একটু টেকনিক্যালি পড়লে কিন্তু পড়ালেখা খুব সহজ হয়ে যায়। তুমি শুরু করে দিবা নি মুখস্থ। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক কি গ্রাম, সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময় মানে কি একটা সমস্যা তৈরি করে দিবা, কিন্তু খুবই সহজভাবে পড়া যায়। যেমন এই যে একটু টেকনিক্যালি পড়ো তো, সিজিএস তাহলে কি সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। আমি কিন্তু এটা মুখস্থ করিনি, আমি একটু বুঝে পড়ছি। এখানে যেহেতু সি দ্বারা শুরু, তার মানে এখানে আমি সি দ্বারা দিয়ে সেন্টিমিটার পাইছি, মানে দৈর্ঘ্যের একক। এবার এখানে যেহেতু জি দ্বারা শুরু, এখানে গ্রাম, এখানে এস দ্বারা শুরু, এখানে এস। আবার মনোযোগ, এবার আসো এখানে এমকেএস পদ্ধতিতে পরীক্ষায় প্রশ্ন আসবে। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? পরীক্ষায় এটা প্রশ্ন হবে, তখন তুমি কি করবা? এমকেএস পদ্ধতিতে যেহেতু এম আছে, তার মানে এখানেও এম দ্বারা শুরু, মানে মিটার।
তারপরে ভরের একক কি, কে আছে কেজি, মানে কে দ্বারা শুরু। এবার এখানে এস আছে, এখানেও এস, ক্লিয়ার। এবার আসো এফপিএস পদ্ধতিতে তোমাকে যদি কেউ বলে এই বলতো এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, তুমি সরাসরি বলতে পারো এফ, যেহেতু তার মানে দৈর্ঘ্য প্রথমে, তাহলে ফিট, এফ ফিট, ফিটের এফ দ্বারা শুরু, যে এফ ফিট। পাউন্ড, এই যে পাউন্ড, তারপরে যে সালফার, এই যে সালফার বলছি, সেকেন্ড, সেকেন্ড। বুঝছো, এইটুকু বুঝছো, মনোযোগ দাও। আবার আমাদের পরিমাপের পদ্ধতি 3 প্রকার, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি আর এফপিএস পদ্ধতি। এখন এই কয়টা পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর আর সময়ের এককের চেঞ্জ হয়। এখন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, সিজিএস পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। এবার এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, এমকেএস পদ্ধতিতে ভরের একক কেজি, এমকেএস পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফিট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। বলো এইটুকু মুখস্থ ছাড়া কে কে বুঝছো, মানে মুখস্থ ছাড়া, তোমার কোনো ব্রেন ক্ষয় ছাড়া এই জিনিসটা কে কে বুঝছো, যে যে আসলেই ভাইয়া বিজ্ঞানটা আসলে মুখস্থ ছাড়াও পড়া যায়। বলো বুঝছো, বিজ্ঞান কি সহজ না কঠিন, বিজ্ঞান কি মুখস্থ করতে হয় নাকি এমনিও পড়া যায়? বলো এইটুকু বিশ্বাস হচ্ছে কি তোমাদের, যে না বিজ্ঞান মানে পানি অ্যান্ড বিজ্ঞান মানে অঙ্কের মতো, মুখস্থর কোনো কিছুই নাই বিজ্ঞানে। আমি বিজ্ঞান ফিল করে পড়তে পারি, মুখস্থ ছাড়াই পড়া যায়, বুঝি বুঝি পড়া যায়। এটা মনে হচ্ছে না তোমাদের যে বিজ্ঞান আসলে বুঝি বুঝি পড়া যায়? মনে হচ্ছে? বলো কার কার মনে হচ্ছে যে আসলে বিজ্ঞানটা বুঝি বুঝি পড়া যায়, মুখস্থ ছাড়াও পড়া যায়? এবার আরো মজার মজার জিনিস করবো, বুঝছো? দাঁড়াও, এবার তোমাদের একটু, কয়টা বাজে? 54। বিজ্ঞান মানে পানি, মুখস্থ ছাড়া বুঝে বুঝে পড়া যায়, বিজ্ঞান পানি পানি। হ্যাঁ, সবকিছুই সহজ, শুধু একটু টেকনিক্যালি পড়তে হয়। বনের রাজা সিংহ, কিন্তু সিংহর চাইতে তো গাধা বেশি পরিশ্রম করে, তাহলে গাধা বনের রাজা হইল না কে? পরিশ্রমে যদি সবকিছু হইতো রে ভাই, তাহলে ওই যে গাধা সে কিন্তু বনের রাজা হইতো, সিংহ আর হইতো না। সব বুদ্ধি লাগে, বুদ্ধি, একটু একটু বুদ্ধি খাটাইতে হয়। পরিশ্রম তো আছেই সব কিছু, কিন্তু একটু বুদ্ধিও তোমার খাটাতে। তুমি বলদের মতো শুধু পরিশ্রম করে যাবা, বলদ হইও না জীবনে। বলদ হইলে প্রচুর সমস্যা। আমি বলদ ছিলাম, বুঝছো? আমাকে কেউ একজন বলদ বানায় রাখছিল, কিন্তু আমি যখন জীবনটা দেখলাম যে আসলে বলদ হয়ে থাকি কোনো লাভ নাই, ওগুলা হুদাই, তখন শান্তিটা পাচ্ছি। ঠিক আছে, এবার আসো, গান শুনতে আগ্রহী কে কে? তোমরা আগ্রহী হলে আমি শোনাবো নি শেষের দিক। এবার আমাদের পরিমাপের পদ্ধতি গেল, এবার আমাদের পরিমাপের একক জানা লাগবে। পরিমাপের একক, ভাইয়া ভাইয়া দেখে লাগে না আপনাকে এরকম চালাক আর রাগী লাগে? ভাইয়া রাগী লাগে আর চালাক লাগে? আল্লাহ, তোমরা তো আমার বিষয়ে কিছু জানোই না, তোমরা তো আমার বায়োডাটা কিছুই জানো না। আমি তোমাদের যে গতবার স্টুডেন্ট ছিল ওদের সামনে লাইভে এসে শুধু কান্না করতাম, তুমি জানো না, তাই আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে না তা আমি জানি। যাই হোক, ওইসব বাদ। এবার দেখো যে পরিমাপের একক, আমি খুব কান্না করছি, অ্যান্ড তোমাদের স্টুডেন্টের সামনে আমি কান্না করছি, মানে নিজের কখনো একটু আমি শান্ত রাখতে পারি না, সব সময়ই কান্না করছি, সব সময়ই। তোমাদের পড়াইতে পড়াইতেও আমার চোখ দিয়ে পানি চলে এসছে। পরিমাপের একক, তাহলে এখন দেখো পরিমাপের এককগুলো পড়ার জন্য কয়েকটা ট্রিক্স, এখন গল্প বাদ দাও, কয়েকটা ট্রিক্সে ভাগ করি। ধরো প্রথমে আমরা আলো সংক্রান্ত যে এককগুলো আছে, মানে আলো সংক্রান্ত, আলো রিলেটেড যে এককগুলো আছে সেগুলো আগে আমরা জানবো। তাহলে আলো সংক্রান্ত, কি সংক্রান্ত?
আলো সংক্রান্ত, আলো সংক্রান্ত এককগুলা খুবই মনোযোগ দিয়ে লিখো। দেখো আজকের ক্লাসটা করলে তোমার ধারণাই পাল্টে যাবে। তাহলে আলো সংক্রান্ত এককগুলা কি কি? যেমন লেখো যে দীপন, খুবই মনোযোগ দাও, ক্ষমতা, দীপন ক্ষমতা, দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা। আমি তোমাদের বুঝাচ্ছি, একদম মুখস্থ ছাড়াই বুঝাচ্ছি, দাঁড়াও আগে তুলি নাও। দীপন ক্ষমতার একক, তারপর লিখো দীপন। এবার লিখো যে আলোর ফ্লাক্স, এগুলো কিন্তু আলো রিলেটেড, আলোর ফ্লাক্স, আলোর ফ্লাক্সের একক হচ্ছে তোমার লুমেন, লুমেন, লুমেন। তারপরে লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতার একক কিন্তু তোমার ডায়াপ্টার, 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 লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। তাহলে এই তিনটা তোমার আলো সংক্রান্ত, এই তিনটা আলো সংক্রান্ত। হ্যাঁ, তাহলে পরিমাপের একক, আলো সংক্রান্ত এককগুলো মনে রাখার টেকনিকগুলো আমি তোমাদের দেখাচ্ছি। একটা জিনিস দেখো যে রেগে ফুলে, রেগে, রেগে ফুলে, রেগে ফুলে, এই জিনিসটা লিখো। এই একটা লাইন দিয়ে তুমি এইটার সব এককগুলো মনে রাখতে পারবা। রেগে ফুলে, কে রাগে গো? রাগ দেখায় কেডা? প্রিয় মানুষগুলাই রাগ দেখায়। তোমার উপর রাগ কি সবাই দেখায়? তোমাকে যে ভালোবাসে বা তুমি যাক ভালোবাসো সেই তোমার উপর রাগ দেখায়, তাই না? তাহলে মনে করো যে জামাই বউয়ের ব্যাপার, মানে জামাই বউ, আমরা প্রেমিক প্রেমিকা নিয়ে কখনো কথা বলবো না, কারণ এটা নিয়ে কথা বলবো না আমরা, এটা হারাম। তাহলে আমরা জামাই বউ নিয়ে কথা বলি। তাহলে জামাই বউ মানে মনে করো যে একজনের, মানে একজন ওর জামাই, ওর জামাইয়ের উপর ওর বউ হচ্ছে তোমার প্রচুর পরিমাণে খেপে গেছে, মানে রাগি গেছে। তাহলে কি রাগি গেলে মানুষ ফুলে যায়, আর মেয়েরা তো এমনি বেশি ফুলবে। তাহলে কি হলো? রেগে ফুলে, রেগে ফুলে দেওয়া মনে রাখবা যে ফুলে, আলোর ফ্লাক্স, ফুলে। আচ্ছা ধরো যে যদি রাগি যাই তাহলে কি করবা? তাক, রেগে গেলে কি হয়? মানে গরম হয়ে যায় না, অনেক আগুনের মতো হয়ে যায় না, মানে আগুনের মতো গরমের মতো ফুলে যায় না? তাহলে সেক্ষেত্রে কি দিবা? মানে ক্যান্ডেলা, মানে ক্যান্ডির মতো একটা কিছু আর মুখের মধ্যে ভরে দিবা। তাহলে কি হইবে? ওই ঠান্ডা হয়ে যাবে। একটু আর কি, মানে পড়াশোনা তো কঠিন, তারপরে আমি একটু সহজভাবে বোঝানোর ট্রাই করছি। তাহলে দেখো যে তোমার বর বা তোমার বউ তোমার উপর রাগি গেছে, তাহলে কি করবো? ওর মধ্যে একটা ক্যান্ডি ঢুকাই দিবা। মানে রাগার প্রথম ক্ষেত্রে ওর রাগি গেছে, তার মানে ওর ক্ষমতা বেশি হয়েছে, মানে ক্ষমতা দেখায় রাগি গেছে। তাহলে তোমার ওর ক্ষমতা কমানো লাগবে। তাহলে ওর ক্ষমতা কমানোর জন্য কি করবে? একটা ক্যান্ডি কিনবা, ক্যান্ডি কিনে ওর মুখের মধ্যে ক্যান্ডেলা দিয়ে দেবা, তাহলে ওর ক্ষমতাটা কমে যাবে। এবার আসো যে আলোর ফ্লাক্সের একক লুমেন। আচ্ছা দেখো তো, ফুলে, ফুলে, এই যে ফুলের এই জায়গাটা লক্ষ্য করো, ফুলে ফ দিয়ে মনে রাখবা ফ্লাক্স, আর লে দিয়ে মনে রাখবে, ল দিয়ে মনে রাখবে লুমেন, ল দিয়ে মনে রাখবে লুমেন। অনেকের যদি টেকনিক না ভালো লাগে তাহলে ধন্যবাদ, তুমি এমনিই পড়তে পারো, কিন্তু যার যার টেকনিক ভালো লাগে সেইভাবে পড়ার ট্রাই করতে পারো। অনেকেই বলে যে ভাইয়া ছন্দ মুখস্থ করতে যায় আমার পড়া আর হয় না, আবার অনেকেও আছে যে ছন্দ পাগল, ওর জন্য তোমাদের এইটা আমি পড়াচ্ছি। অনেকে দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, আলোর ফ্লাক্সের একক লুমেন, লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার এমনিও পারে, কিন্তু আমি একটু টেকনিক দিচ্ছি। সেটা হচ্ছে রেগে ফুলে, কে ফুলে? বউ রেগে ফুলে, বউ, কার বউ? আমার বউ। বউ রেগে ফুলে, বউ রেগে ফুললে আমি কি দেবো? একটা ক্যান্ডেলা দেবো, যা খা, ক্ষমতা দেখাবি না আমার উপরে। তাহলে ও ক্ষমতা দেখাবে না, ক্যান্ডেলা ক্যান্ডি খেয়ে নেবে। আর আলোর ফ্লাক্স, এই ফুলের ফ দিয়ে মনে একটা ফ্লাক্স, আর ল দিয়ে মনে একটা লুমেন, তাহলে আলোর ফ্লাক্সের একক লুমেন। আর লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। তোমরা জানো না? তোমরা প্রত্যেকেই জানো লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। তোমরা ক্লাসও করেছো, তোমরা ক্লাসও করেছো যে ধরো তোমার কোনো ফ্রেন্ডের চশমা -0.2 ডি, মানে কি মাইনাস, তোমার আশেপাশে কোনো ফ্রেন্ডের চশমা হচ্ছে যে -0.2 ডি, তার মানে কি -0.2 ডি মানে ডায়াপ্টার, এই ডি মানে কি ডায়াপ্টার। তাহলে লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার, ডায়াপ্টার। বলো এই আলো সংক্রান্ত এককগুলো তোমরা বুঝছো? বুঝলে বলো যে বুঝছি। বলো আলো সংক্রান্ত এককগুলো তোমরা ক্লিয়ার? আলো সংক্রান্ত এককগুলো ক্লিয়ার?
তাহলে আলো সংক্রান্ত এককটা ক্লিয়ার, তাই না? এইবার তাহলে মুসলাম। এইবার আমরা যেই সংক্রান্তগুলো জানবো সেটা হচ্ছে, দেখো যে এবার আমরা চুম্বক সংক্রান্ত একক জানবো। চুম্বক সংক্রান্ত একক, এটা জানার জন্য মনে রাখো যে ফিমেলদের ওয়ে আমি, ফিমেল মানে কি মহিলা, ফিমেলদের ওয়ে মানে উপায়, ফিমেলদের ওয়ে আমি, এটা মনে রাখো। ফিমেলদের ওয়ে আমি, ফিমেলদের ওয়ে কে? ফিমেলদের ওয়ে আরিয়ান, এটা মনে রাখো। ফিমেলদের ওয়ে আমি, ফিমেল মানে মহিলা, ওয়ে মানে পথ, আর আমি মানে আমি, একটু বোঝার চেষ্টা করো। তাহলে ফিমেলদের ওয়ে আমি দিয়ে কি বলবা? এটা ফি দিয়ে ফ্লাক্স, আর মে দিয়ে মেরু শক্তি, এটা কিন্তু চুম্বক ফ্লাক্স, ওইটা কিন্তু আলোক ফ্লাক্স, আর এটা চুম্বক ফ্লাক্স। মেরু শক্তি। তাহলে কি চুম্বক আর চুম্বক ফ্লাক্স আর মেরু শক্তির একক হচ্ছে ওয়ে দিয়ে মনে রাখবা, ওয়েবার। তাহলে কি চুম্বক ফ্লাক্স। আর তুমি ফেসবুক থেকে বের হয়ে যাও, দে আবার ফেসবুকটা রিফ্রেশ করো মানে বুঝবা, ফেসবুকের এভাবে টান দিবা ফেসবুক, আর ডাটা অফ অন করো। অনেক সময় এরকম হয়, ডাটা অফ অন করো আর সুন্দরভাবে আবার নতুন করে রিজয়েন করো, ফেসবুকে নতুনভাবে জয়েন করো, তাইলে মনে হইতে পারে। তাহলে কি ফিমেলদের ওয়ে আমি, ফ দিয়ে মনে রাখবা ফ্লাক্স, আর ম দিয়ে মনে রাখবা মেরু শক্তি। তাহলে ফ্লাক্স আর মেরু শক্তির একক ওয়েবার, ওয়ে দিয়ে মনে রাখবা ওয়েবার, ঠিক আছে? আর এই আ দিয়ে মনে রাখবা আবেশ, কি আবেশ, আ দিয়ে মনে রাখবা আবেশ। আর এই আমি আবেশের একক কি? আবেশের একক মনে রাখবা এটা যে ওয়েবার এম ইনভার্স 2, ওয়েবার এম ইনভার্স 2। তাহলে আমাদের আলো সংক্রান্ত গেল, এবার চুম্বক সংক্রান্ত। তাহলে চুম্বক সংক্রান্ত এককটা মনে রাখার জন্য আমি একটা ছন্দ দিলাম, সেটা হচ্ছে ফিমেলদের ওয়ে আমি। ফিমেলের এই ফ দিয়ে মনে রাখবা ফ্লাক্স, আর এই ম দিয়ে মনে রাখবা মেরু শক্তি, আর ওয়ে দিয়ে মনে রাখবা ওয়েবার, কি ওয়েবার। তাহলে ফ্লাক্স আর মেরু শক্তির একক ওয়েবার। এবার আ দিয়ে মনে রাখবা আবেশ, তাহলে বিদ্যুৎ আবেশ, এটা চুম্বক আবেশ, এটা কিন্তু চুম্বক আবেশ। তাহলে চুম্বক আবেশের একক কি? চুম্বক আবেশের একক হচ্ছে WB M ইনভার্স 2, মানে ওয়েবার পার মিটার স্কয়ার। এটা অনেক সময় এইভাবেও থাকে, ওয়েবার ডিভাইড বাই M স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার, ঠিক আছে? কি বুঝছো এতটুকু? চুম্বক সংক্রান্তটা বুঝছো? মুছে দেবো। চুম্বক সংক্রান্ত বুঝছো? কার কার প্রবলেম রে? তোরা বাইরে আবার নতুন করে জয়েন হ। তোমাদের প্রবলেম, আমার যদি আচ্ছা আমার সমস্যা না, কি গো সবারই কি সমস্যা হচ্ছে নাকি দু একজনের? মাম্পি দাস খুব সুন্দরভাবে কমেন্ট করছে, ও তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। তাহলে আমার যদি প্রবলেম হইতো তাহলে ও তো আর কমেন্ট করতে পারতো না। ভাই তোরা কমেন্ট করিস না, কমেন্ট কর। মাম্পি দাস, মাম্পি সরকার, আমি কিছু বুঝলাম না। কিরে দুইজনের আলাদা আলাদা নাম না? কি নাম তোদের? নাম কি? এই যে একজন, ও রে আমি তো ভাবি একটাই আইডিয়া এদের, কি রে? আমি তো এখনকার লক্ষ্য করছি মাম্পি দাস আর মাম্পি সরকার। দুইজনে কি পরিচিত নাকি দুইজনের? নিঝুম রাতে কমেন্ট করে না কে প্রত্যেকবার? বাইতুন নাহার, ওরা বান্ধবী, কিন্তু আমার কোনো বান্ধবী এখনো পাইলাম না। আমার কপালে কি কোনো বান্ধবী নাই? তাহলে চুম্বক সংক্রান্ত, এবার তড়িৎ সম্পর্কিত মানে বিদ্যুৎ সম্পর্কিত তড়িৎ সংক্রান্ত গুলো লিখো। তড়িৎ
তড়িৎ সংক্রান্তগুলো মনে রাখার জন্য লিখো যে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, একটু আগে পড়ালাম যে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, পড়ালাম না? অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। এবার লিখো যে তড়িৎ বিভব, বিভব মানে ভোল্টেজ, বিভব ভোল্টেজ একই কথা, বিভব মানে ভোল্টেজ, মনে রাখবা একই বিষয় সবসময় সাথে সাথে থাকে, যেখানে বিভব সেখানে ভোল্টেজ, বিভব ভোল্টেজ একই কথা, যেখানে বিভব সেখানে ভোল্টেজ, ঠিক আছে? আর এই তো, আর রোধের একক ওহম, রোধের একক ওহম। এই যে একটা জিনিস বারবার দেখো, ওহম তো ওর নাম, ও একটু পাকনামি করে ওর নাম ওম লিখে, ওম। এই যে দেখো আমার নাম আরিয়ান, আমিও সুন্দরভাবে লিখবো আর ইয়ান। ওহম, ওহম কি লেখে? ওহম থেকে ওম লিখে, তাই না? তাহলে আর 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 ইয়ান এভাবেও কিন্তু লেখা যায়। ঠিক আছে? রোধের একক ওহম, ওহম মানে যে এরকম চিহ্ন, এটা ওহমের, ওহমের চিহ্ন, এটা টুপি। আম্মু কল দিছিল গো, তাই আম্মু কল দিছিল, বুঝছো? তার জন্য আমি আর কি আম্মুর কলটা দিলাম। তাহলে এটা বুঝছো, তড়িৎ সংক্রান্তটা বুঝছো? এই তো তড়িৎ সংক্রান্ত গেল। এবার কয়েকটা আছে, তোমরা একটু কমেন্ট করো তো, কমেন্ট করো তো, কমেন্ট করো তো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কে? এখন তো রাগ হবে নি। কমেন্ট কর, কমেন্ট কর। হ্যাঁ হ্যাঁ আসছে, কমেন্ট আসছে। তাহলে এবার আর একটা তোমাদের জানা লাগবে, সেটা হচ্ছে যে মানে ধরো যে তুমি কাউকে প্রপোজ করছো, বা কোনো ধরো বয়ফ্রেন্ড মানে বিএফ যখন জিএফ এ প্রপোজ করতে যায়, তখন এদের ধরো বিএফ এর যে হার্ট, বিএফ এর হার্ট আর জিএফ এর হার্ট কি মানে প্রচুর পরিমাণে কাঁপাকাঁপি শুরু হয়, কম্পন শুরু হয়, কম্পন কম্পন শুরু হয়, তাই না? তাহলে এই যে কাঁপাকাঁপি, তাহলে এইটা দিয়ে মনে রাখবা যে কম্পনে কম্পাঙ্ক, কাঁপাকাঁপি, কাঁপাকাঁপি, কাঁপাকাঁপি থেকে হার্ট, হার্ট, তাই না? হার্টের বিষয়, হার্ট, হার্ট, হার্টের বিষয়। তাহলে কাঁপাকাঁপি, তাহলে এখানে লিখবা কম্পন, কাঁপাকাঁপি দিয়ে মনে রাখবা কম্পন, আর হার্ট দিয়ে মনে রাখবা হার্ট। তাহলে কম্পন, কম্পন বলছি, কম্পাঙ্ক, কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কের একক হার্ট, কম্পাঙ্কের একক, কম্পাঙ্কের একক হার্ট, ঠিক আছে? বুঝছো? কম্পাঙ্কের একক যে হার্ট, বুঝছো? কম্পাঙ্কের একক হার্ট, তাহলে এটা বুঝলাম। এবারে চাপের একক কি, মানে এককগুলো বুঝাচ্ছি আমরা। চাপের একক, চাপ লিখো, চাপ, এই চাপ, চাপের একক প্যাসকেল। মনে রাখার টেকনিক হচ্ছে চাপ লিখলা, তারপরে যে পি, এই পি দিয়ে শুরু হবে, প্যাসকেল, প্যাসকেল, ক্লিয়ার? চাপের একক প্যাসকেল। চাপের একক প্যাসকেল, ঠিক আছে? তাহলে আমি মুছছি, চাপের একক প্যাসকেল, এটা বুঝছো। এবারে আসো ভরবেগ, ভরবেগের একক কি? তোমাদের একটু আগে বললাম ভরের একক কেজি, আর বেগের একক এমএস ইনভার্স 1 মানে মিটার পার সেকেন্ড। তাহলে এই দুইটা এক করে দাও, তাহলে ভরবেগের একক কেজি এমএস ইনভার্স 1। তাহলে ভরবেগের একক কি? ভরবেগের একক কেজি এমএস ইনভার্স 1। তাই লাইভটা শেয়ার দাও তো, মাত্র 13 জন লাইভ দেখছে গে। ভরবেগ, ভরের একক কেজি আর বেগের একক এমএস ইনভার্স 1 দিয়ে একসাথে কি কেজি এমএস ইনভার্স 1, ঠিক আছে? আর তাপমাত্রার একক কেলভিন, তাপমাত্রার একক কেলভিন বলে দিছি আগে। এবার তাহলে আমাদের কি কি গেল? আমাদের পরিমাপের, আমাদের পরিমাপের
আমাদের রাশি গেল, পরিমাপের পদ্ধতি, পরিমাপের এককও শেষ। এখন জাস্ট পরিমাপের যন্ত্রপাতি পড়লেই আমাদের এই চ্যাপ্টার শেষ। আর একটা টপিক আছে পরিমাপক যন্ত্রপাতি। পরিমাপক যন্ত্রপাতি, পরিমাপক যন্ত্রপাতি দেখো যে পরিমাপক যন্ত্রপাতি, পরিমাপক যন্ত্রপাতিটা পড়ো সহজভাবে। আগে লিখো যে শব্দ সংক্রান্ত যন্ত্রপাতিগুলো মুখস্থ করার টেকনিক। খুবই মনোযোগ দে ভাই, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটেনশন প্লিজ, সার্থকতা এইখানেই। ক্লাসের পড়া ক্লাসেই শেষ, মনোযোগ দিব, কাহিনী খতম। সাথে আছে আরিয়ান ভাইয়া। দেখো পরিমাপক পদ্ধতি, শব্দ সংক্রান্তগুলো মনে রাখার জন্য তোমরা শব্দ কিসে শোনো? ফোনে না? ফোনের মাধ্যমে শোনো না? মানে শব্দ রিলেটেড কোনো কিছুই তোমরা অডিও ফোনের মাধ্যমে শোনার চেষ্টা করো, তাই না? অডিও ফোনে। ভাইয়া দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ তা ঠিক, সমস্যা নাই। যাক, যে কয়জন আছো মনোযোগ দিয়ে ক্লাস করো। তারপরও হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে, এনাফ। আমার ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে ইনশাল্লাহ। মাই প্লেজার। অ্যান্ড শেষ পর্যন্ত তোমাদের সবচেয়ে ভালোভাবে একদম তোমাদের মনের মতো ক্লাস করার ট্রাই করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ অ্যান্ড ইনশাল্লাহ। তাহলে দেখো শব্দ সংক্রান্ত এটা ফোন, অডিও ফোন, অডিও ফোন। তাহলে দেখো এটা বোঝার জন্য লিখো যে কানে শোনার যন্ত্রের নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসবে কানে শোনার যন্ত্র। কানে শোনার, খুবই মনোযোগ দাও, খুবই মনোযোগ। কানে শোনার যন্ত্রের নাম অডিও ফোন। মনে রাখার টেকনিক দেখাচ্ছি। অডিও ফোন, কানে শোনার যন্ত্রের নাম অডিও ফোন। আচ্ছা, যখন তোমাকে কেউ ফোন দেয়, যখন তোমার কেউ ফোন দেয় তখন তুমি কি করো? অডিও ফোনটা কি তুমি সামনে নিয়ে কথা বলো নাকি কানে ধরো? কানে ধরো। তখন সেটা কিভাবে আসছে? মানে কানে। তার মানে কানে শোনার যন্ত্রের নাম অডিও ফোন। তার মানে তুমি অডিও ফোনটা সবসময় কানেই ধরো। কেউ তোমাকে অডিও ফোন দিলে তুমি তা কানেই ধরো, ঠিক আছে? অডিও ফোন মানে কানে শোনার যন্ত্রের নাম অডিও ফোন। এবার লিখো পানির নিচে শব্দ শোনার যন্ত্র। পানির নিচে, পানির নিচে শব্দ শোনার যন্ত্র। পানির নিচে শব্দ শোনার যন্ত্রের নাম কি? পানির নিচে, আমি বললাম না যে এখানে শব্দ রিলেটেড যা কিছু তার সাথে সবসময় ফোন যুক্ত হবে, ফোন। তাহলে পানির নিচে মানে কি? হাইড্রো। পানি মানে কি? হাইড্রো। তাহলে হাইড্রোফোন, হাইড্রোফোন, হাইড্রোফোন। তাহলে পানির নিচে শব্দ শোনার যন্ত্রের নাম হাইড্রোফোন। পানির নিচে শব্দ শোনার যন্ত্রের নাম হাইড্রোফোন। কানে শোনার যন্ত্রের নাম অডিওফোন। পানির নিচে শব্দ শোনার যন্ত্রের নাম হাইড্রোফোন। যখনই বললাম শব্দ রিলেটেড এখানে ফোন থাকবে, একটা প্রথমে অডিওফোন, তারপর একটা হাইড্রোফোন। পানির নিচে তার মানে কি? হাইড্রোফোন, ঠিক আছে? পানির নিচে শব্দ শোনার যন্ত্রের নাম হাইড্রোফোন। এতটুকু বুঝলাম। এবার লিখো শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম কি? শব্দ রেকর্ড করার যন্ত্রটা, শব্দ রিলেটেড সবকিছুতে অবশ্যই ফোন হবে, ফোন হবে। তাহলে শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম, শব্দ রেকর্ড করার যন্ত্র, শব্দ রেকর্ড করার যন্ত্র। আচ্ছা, শব্দ যখন রেকর্ড করো তখন এরকম হয় না? তুমি যখন ফোনে শব্দ সাউন্ড রেকর্ডার অন করবা, সাউন্ড রেকর্ডার অন করলে কিন্তু এরকম একটা চিত্র ওঠে। এটা মানে একটা গ্রাফ, গ্রাফ না? এটা কি একটা গ্রাফ? তাহলে শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম ফোনোগ্রাফ। ফোনোগ্রাফ কি বুঝছো? শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম ফোনোগ্রাফ। যখন তুমি শব্দ রেকর্ড করো তখন একটা গ্রাফের মতো চিত্র ওঠে তোমার ফোনে। এটা দিয়ে তুমি মনে রাখবা যে গ্রাফ। এটা কিন্তু, এগুলা কিন্তু আমি অনেক রিসার্চ করে বাইর করছি রে। তোরা এগুলা কাউ কখনো দিবে না, যে ক্লাস করবে সেই শুধু নোট পাবে। আর তোমাদের যদি সময় থাকে, আমাকে যদি কখনো একটা লাইন লেখার মতো তোমাদের সময় হয় যে আরিয়ান ভাইকে আমি একটা লাইন লিখবো, তাহলে আজকে নোট করি, তোমরা পাবলিক মানে তোমাদের গ্রুপে পোস্ট করার সময় আমাকে একটা লাইন একটু লিখবা যে আমার ক্লাসটা তোমাদের কেমন লাগে বা তোমরা কেমন বুঝতেছো, কেমন কি, আমাকে একটা লাইন জাস্ট লিখবা। বা কোনো অভিযোগ থাকলেও সেইটা পাবলিকলি ওইখানে বলবা। আমি নিজে আরও সংশোধন করার ট্রাই করব। আমার যদি কোনো ভুল থাকে বা কোনো অভিযোগ থাকে তাও লিখবা। যদি কোনো ভালো লাগে বা কোনো কিছু মানে আমাকে একটা লাইন জাস্ট লিখবা, নোট করো, প্রত্যেকের নোট পোস্ট করবা। আমি প্রত্যেকের নোটে যা কমেন্ট করবো, ঠিক আছে? তাহলে পানির নিচে শব্দ শোনার যন্ত্রের নাম, শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম ফোনোগ্রাফ। কিভাবে মনে রাখবা? গ্রাফের মতো, আর ফোন সবসময় থাকবে, তার মানে ফোনোগ্রাফ। এবারে আসো যে তরলের ঘনত্ব নির্ণয়ের যন্ত্রের নাম। তরলের ঘনত্ব নির্ণয়ের যন্ত্র, তরলের ঘনত্ব
তরলের ঘনত্ব নির্ণয়ের যন্ত্রের নাম লিখো হাইড্রোমিটার। হাইড্রো আর হাইগ্রো কিন্তু ঝামেলা আছে, দেখো হাইড্রো এটা কিন্তু হাইড্রোমিটার। আর বায়ুর যখন হবে বায়ুর আর্দ্রতা নির্ণয়ক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। আর এটা হাইড্রোমিটার। তরল মানে কি? পানি না? পানি মানে কি? হাইড্রো। তরল মানে কি? পানি। আর পানি মানে কি? তরল মানে কি? পানি না? তরল মানে তো পানি, তাই এটা হাইড্রোমিটার। আর বায়ুর মানে হাইগ্রোমিটার। ঠিক আছে, হাইড্রো আর হাইগ্রো, মনোযোগ দাও খুবই। হাইড্রো আর হাইগ্রো গেল। এবার বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম। বৃষ্টি পরিমাপক যন্ত্র। আচ্ছা বৃষ্টি মানে কি? বৃষ্টির ইংলিশ কি? রেইন না? রেইন। তার মানে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজ। কি? রেইন গেজ। রেইন গেজ মনে রাখার টেকনিক। বৃষ্টি মানে রেইন, মানে পানি, রেইন। রেইন গেজ, ঠিক আছে? বৃষ্টি মানে রেইন, আর এই রেইন দিয়ে মনে রাখবা যে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজ। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসটা। এন্ড তোমরা বলো যে আজকের ক্লাসটা আসলে কেমন ছিল। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে দ্রুতি পরিমাপক যন্ত্র। দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার। স্পিড মানে দ্রুতি। স্পিড, এই স্পিডের ইংলিশ হচ্ছে দ্রুতি, মানে বাংলা দ্রুতি। তাই দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম স্পিডোমিটার। দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম স্পিডোমিটার, কারণ দ্রুতির বাংলা হচ্ছে যে, ইংলিশ হচ্ছে যে স্পিড, আর স্পিড থেকে স্পিডোমিটার। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? সম্পূর্ণটুকু বুঝছো? আর তোমাদের মধ্যে ধারণাটা পাল্টিছে যে আসলে মানে বিজ্ঞানটা আসলে মুখস্থ ছাড়াই পড়া যায়। কি মনে হচ্ছে এটা? আজকের ক্লাসে যে শেষ শব্দ ছিল অবশ্যই কমেন্ট করবা যে হ্যাঁ ভাইয়া শেষ পর্যন্ত ছিলাম অ্যান্ড বুঝতে পারছি আজকের ক্লাসটা পুরোটাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আরিয়ানন্ত ভাইয়া মানে সুপার ডুপার টপার। সামিয়া রহমান জি ছিলাম, বুঝতেও পারছি। জি ভাইয়া অনেক ভালো। ইমো খাতুন, তারপরে মাম্পি সরকার লিখছে যে আচ্ছা তো ক্লাসটা এতটুকুই। তো সবাই থাকো, ভালো মতো পড়াশোনা করো, মন দিয়ে পড়ো। অ্যান্ড এইটাই তোমাদের শেষ ম্যাচ। আর কি বলবো বলো, ক্লাসটা তো শেষ করে দিলাম। প্রতিটা ক্লাসেই থাকবা এবং মন দিয়ে ক্লাসটা করবা। গান শোনাবেন না? আমার গান শুনবো? আমার যে গলা ভালো না গো, আমার গলা তেমন ভালো না বুঝছো। তারপরে ওই যে ইচ্ছা হয় তাই বলি। শোনো আমাদের এখানে কিন্তু বিদায় অনুষ্ঠানও হয় বুঝছো, তোমরা শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ বিদায় অনুষ্ঠান হবে। তো গতবার মানে এইবার বিদায় অনুষ্ঠানে আমি মানে গান বলছিলাম বুঝছো, তো রিকোয়েস্ট করছিল একজন গান বলার জন্যে। আচ্ছা কে কে শুনতে চাও বলো, যদি বেশিরভাগ শুনতে চাও তাহলে শোনাবো, নয়তো ক্লাস কাটিয়ে দেবো। রাত কয়টা বাজে রে? 10টা 23।
আমি শুনবো। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে শুরু করি। হ্যাঁ, তোমরাও আমার সাথে সাথে বইলো। হ্যাঁ, গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশেতে তোমারই নাম জপে। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশেতে তোমারই নাম জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। হইছে? আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। ও আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। ও ও আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি চিরদিনের তরে। ও গো বন্ধু আমার বেঁধে রেখো তোমার প্রেমাদরে। ও আরে সম্ভব না, একটা ভাইয়া বের হয়েছে। যাই হোক, তো সবাই ভালো থেকো। হ্যাঁ, অ্যান্ড তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত এত লং টাইম ক্লাসটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের। একটা বড় ভাই বাইরে চলে এসছে, তো আর বলতে পারতাম, লজ্জা লাগলো। ঠিক আছে, থাকো সবাই। হ্যাঁ, আর হচ্ছে যে নোটটা পোস্ট করে দিও প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে নোটটা পোস্ট করে দেবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।